Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজ আমরা পশ্চিমবঙ্গের হিস্ট্রি নিয়ে কিছু জিকে পড়বো। ঠিক আছে, আগের পার্টগুলো যারা দেখোনি তারা দেখে নিও। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ হুইচ অফ দ্য দিস ফুড ক্রপস ইন ইন্ডিয়া। এইসব কোন খাদ্যের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বেশি, কোনটা সবথেকে বেশি উৎপাদন হয়? অ্যান্সার হচ্ছে অপশন এ, রাইস। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য স্টেট ফ্লাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের স্টেট ফ্লাওয়ার কোনটা? নাইট ফ্লাওয়ার, জাসমিন, নোবেল অর্চিড, ফক্সটেল অর্চিড অ্যান্ড নাগ কেসার। এর অ্যান্সার হচ্ছে অপশন এ, নাগ ফ্লাওয়ার জাসমিন। ঠিক আছে, নাইট ফ্লাওয়ারিং জাসমিন। নেক্সট কোশ্চেন, ক্যালকাটা হাইকোর্ট is the oldest high court in India. It is established in the year. কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1861, 1862, 1863, 1866। অ্যান্সার হচ্ছে 1862, অপশন বি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ইন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লোকেটেড ইন ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা ইউনেস্কো বলেছে? ঠিক আছে। অপশন এ হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, অপশন বি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, অপশন সি হচ্ছে করোনেশন ব্রিজ এবং অপশন ডি বলছে রাজা রামমোহন রয় মেমোরিয়াল। অ্যান্সার হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অর্গানাইজেশন হ্যাজ রিসেন্টলি এস্টাবলিশ অফিসিয়াল টাই উইথ ইউনেস্কো ফর প্রমোটিং পিস অ্যান্ড নন ভায়োলেন্স। শান্তি বজায় রাখার জন্য কোন অর্গানাইজেশন ইউনেস্কোর সাথে টাই আপ করেছে? অপশন এ হচ্ছে রামকৃষ্ণ মিশন, অপশন বি হচ্ছে অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিল, অপশন সি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওমেন ইউনিয়ন এবং অপশন ডি হচ্ছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার রামকৃষ্ণ মিশন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং মিনিস্টার of West Bengal has sentenced to jail in the Shraddha চিট ফান্ড স্ক্যাম। সারদা চিট ফান্ড ফান্ড সারদা চিট ফান্ড ফান্ডের জন্য কাকে জেলে যেতে হয়েছিল? অ্যান্সার হচ্ছে মদন মিত্র। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য লংগেস্ট সার্ভিং টেনিচার। বলছে এগুলোর মধ্যে কোন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি সবথেকে বেশি টাইম মুখ্যমন্ত্রী ছিলেন? অপশন এ প্রফুল্লচন্দ্র ঘোষ, মমতা ব্যানার্জি, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। আশা করি সবাই আমরা অ্যান্সারটা জানি, জ্যোতি বসু। ইনি 1977 থেকে 2000 সাল অবধি মুখ্যমন্ত্রী ছিলেন, 23 ইয়ার্স, যেটা হচ্ছে সব থেকে লংগেস্ট টাইম। ঠিক আছে। নেক্সট হচ্ছে, দ্য ফেমাস গঙ্গাসাগর মেলা ইজ হেল্ড ইন হুইচ আইসল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কোথায় গঙ্গাসাগর মেলা হয়? ঠিক আছে। অপশন এ দিয়েছে ঘোড়ামারা, অপশন বি হচ্ছে জম্মুদ্বীপ, অপশন সি হচ্ছে লাউচারা এবং অপশন ডি হচ্ছে সাগর। রাইট অ্যান্সার হচ্ছে সাগর। ঠিক আছে। গঙ্গাসাগর হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট মেলা। এর থেকে সব থেকে বড় মেলা হচ্ছে কুম্ভ মেলা। ঠিক আছে, কুম্ভ মেলা এটি ওই জম্মুদ্বীপে। ঠিক আছে, এটাও আসতে পারে। নেক্সট কোশ্চেন, ইন ইন্ডিয়ান স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ওয়ার্ড পাটিসাপটা ডিফাইন হোয়াট। পাটিসাপটা ওয়ার্ডটা ওয়েস্ট বেঙ্গলে কী হিসাবে ব্যবহার হয়? এ বেঙ্গলি সুইট ডিশ, এ বেঙ্গলি শাড়ি, এ বেঙ্গলি ড্যান্স অ্যান্ড এ বেঙ্গলি ফোক আর্ট। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বেঙ্গলি সুইট ডিশ। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের বর্তমান গভর্নর কে? কেশরীনাথ ত্রিপাঠী, এম কে নারায়ণ, গোপাল কৃষ্ণ গান্ধী এবং কে ভি রঘুনাথ রেড্ডি। দ্য রাইট অ্যান্সার ইজ কেশরীনাথ ত্রিপাঠী। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হু ইন্সপায়ার্ড দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট ইন দ্য 19th century।
কে ইয়ং বেঙ্গল মুভমেন্টকে ইন্সপায়ার করেছিল 19th সেঞ্চুরিতে? অপশন এ হচ্ছে রামতনু লাহিড়ী, অপশন বি হচ্ছে হেনরি ভিভিয়ান ডিরোজিও, অপশন সি হচ্ছে রাশিক কুমার মল্লিক এবং অপশন ডি হচ্ছে পিয়ারে চাঁদ মিত্র। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা রাইট অ্যান্সার হচ্ছে হেনরি ভিভিয়ান ডিরোজিও। এটা আই থিঙ্ক 2015-16 WCS এক্সামেও এসেছিলো এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, who is the following has been honored with lifetime achievement award by the West Bengal government? বলছে এগুলোর মধ্যে কারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে? অপশন এ হচ্ছে অজয় চক্রবর্তী অ্যান্ড দ্বিজেন মুখোপাধ্যায়, অপশন বি শান্তনু মৈত্র অ্যান্ড শিবাজি চট্টোপাধ্যায়, অপশন সি হচ্ছে কুমার শানু এবং বাপ্পি লাহিড়ী, এবং অপশন ডি শান্তনু মৈত্র এবং অজয় চক্রবর্তী। দ্য রাইট অ্যান্সার ইজ কুমার শানু অ্যান্ড বাপ্পি লাহিড়ী, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড কান্ট্রিজ ফার্স্ট ওপেন ডেপুটেশন ফ্রি ডিস্ট্রিক্ট? ঠিক আছে, অপশনগুলো হচ্ছে বাঁকুড়া, দার্জিলিং, নদিয়া, পুরুলিয়া, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নদিয়া। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবে, নদিয়াটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, on the suggestion of Rabindranath Tagore, the date of partition of Bengal, October 16, 1905 was celebrated as, হচ্ছে রবীন্দ্রনাথ টেগোরের সাজেশনের জন্য পার্টিশন অফ বেঙ্গল যেটা হয়েছিল 1905 সালে, সেটা কি হিসাবে আমরা সেলিব্রেট করি? রক্ষাবন্ধন ডে, ব্রাদারহুড ডে, সলিডারিটি ডে, ব্ল্যাক ডে। সেটা আমরা রক্ষাবন্ধন ডে হিসাবে এখন পালন করি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফ্লোয়িং ওয়াজ নোন অ্যাজ বেঙ্গল গ্রাবো? ঠিক আছে, বলেছে এগুলোর মধ্যে কে গ্রেটা গর্ব হিসাবে পরিচিত? অপশন এ সুচিত্রা সেন, অপশন বি অমরাবতী, অপশন সি কানাই দেবী, এবং অপশন ডি ভারতী সিন্ধুঙ্কর। অ্যান্সার হচ্ছে সুচিত্রা সেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফ্লোয়িং ইজ নোন অ্যাজ ফাদার অফ মুসলিম রেনেসাঁস ইন বেঙ্গল? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ হচ্ছে সাইয়দ আহমেদ খান, অপশন বি হচ্ছে আমির আলী, অপশন সি হচ্ছে নবাব আব্দুল লতিফ খান, এবং অপশন এ হচ্ছে নবাব সামিউল্লাহ খান। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি নবাব আব্দুল লতিফ খান, ঠিক আছে? এটা অনেক অপশনে শুধু লতিফ খানও থাকে, সেই জন্য ভুল করবে না। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়াজ দ্য মোস্ট রেভলিউশনারি সিক্রেট অর্গানাইজেশন অফ বেঙ্গল? বলছে এগুলোর মধ্যে কোনটা সব থেকে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে রিভলিউশনারি সিক্রেট অর্গানাইজেশন ছিল বেঙ্গলের? অপশনগুলো হচ্ছে অভিনব ভারত, অপশন বি হচ্ছে মিত্র মেলা, অপশন সি হচ্ছে গদর পার্টি, এবং অপশন ডি হচ্ছে অনুশীলন সমিতি। এটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে হচ্ছে অনুশীলন সমিতি। নেক্সট কোশ্চেন, দ্য অ্যানুলমেন্ট অফ পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ ডান বাই? কে অ্যানুলমেন্ট করেছিল মানে বঙ্গভঙ্গের সময়? ঠিক আছে, অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড মিন্টো, অপশন সি লর্ড হার্ডিঞ্জে, অপশন ডি লর্ড ক্লেমসফোর্ড। অ্যান্সার হচ্ছে লর্ড হার্ডিঞ্জে, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন, হু সেড দ্য ব্রিটিশ এস্টাবলিশ এ রবার স্টেট ইন বেঙ্গল বিটুইন 1765 অ্যান্ড 1772? কে বলেছিল ব্রিটিশরা ভারতে সব রব করে মানে চুরি করে নিয়ে গেছিলো সব বেঙ্গল থেকে 1765 সাল থেকে 1772 সাল পর্যন্ত? এটি বলেছেন কে এম পানিক্কর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য নবাব অফ বেঙ্গল হোয়েন দ্য ইনসিডেন্ট অফ ব্ল্যাক হোল টুক প্লেস? বলছে ব্ল্যাক হোল যখন হয়েছিল তখন বাংলার নবাব কে ছিল? মির্জাফর, মীর কাসিম, আলিবর্দি খান এবং সিরাজউদ্দৌলা। দ্য রাইট অ্যান্সার ইজ সিরাজউদ্দৌলা, ঠিক আছে? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ অফ দ্য ফ্লোয়িং বেঙ্গল ড্রামা ওয়াজ ডাইরেক্টেড এগেনস্ট পলিগ্রাম? ঠিক আছে, বলেছে পলিগ্রামের এগেনস্টে কোন বাংলা ড্রামা বেঙ্গলি ড্রামা ডাইরেক্ট করেছিল? ঠিক আছে, এই কোন বেঙ্গলি ড্রামা হয়েছিল? অপশানগুলো হচ্ছে ভানুমতি চিত্ত বিকাশ, অপশান বি কুলো সর্বেসর্বা, অপশান সি বিধবা বিবাহ, অপশান ডি নবনাটক।
অ্যান্সারটি হচ্ছে কুলো সর্বসেবা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বাসুমতি দ্য ওল্ডেস্ট বেঙ্গলি ডেলি পেপার ওয়াজ এডিটেড বাই, হচ্ছে বাসুমতি যেটি হচ্ছে সবথেকে পুরনো বেঙ্গলি ডেলি নিউজ পেপার, সেটা এডিটর কে ছিলেন? এডিটর ছিলেন অপশন সি বীরেন্দ্র কুমার ঘোষ। ঠিক আছে, এডিটর ছিলেন ইনি। নেক্সট কোশ্চেন হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট পায়োনিয়ার অফ দ্য বেঙ্গল ড্রামা, বলছে কে ছিলেন পোয়েট এবং ড্রামাটিস্ট পায়োনিয়ার অফ বেঙ্গলি ড্রামার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, রাজনারায়ণ দত্ত, অরবিন্দ ঘোষ। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য বেঙ্গলি নিউজ পেপার ওয়াজ স্টার্টেড বাই দ্য হুইচ অ্যামং ফ্লোয়িং অ্যাক্টিভিটি ইন 1879, বলছে বেঙ্গলি নিউজ পেপার যেটা স্টার্ট হয়েছিল 1879-তে, সেটা কে স্টার্ট করেছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস, নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু। অ্যান্সার হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ বেঙ্গলি রাইটার সাজেস্টেড দ্য অ্যাডপশন অফ হিন্দি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বলছে এখানে কোন বেঙ্গলি রাইটার সাজেশন করেছিল যে হিন্দি ভারতীয় জাতীয় ভাষা হোক? ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বুদ্ধদেব মুখার্জি। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলো দেখার জন্য। ঠিক আছে, এবং যদি ভালো লাগে লাইক করবেন এবং কোনো কিছু ভুল দেখলে প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।